আজকে সিসিতে চিকিৎসাধীন অবস্থায় আছেন তার জন্য সেটার জন্য সম্পূর্ণ দায়ী এই রানিবের সরকার, মাফিয়া সরকার, প্রতিদ্বন্দ্বী সরকার, পালিয়ে যাওয়া শেখ হাসিনা এই ঘটনার জন্য এবং খালেদা জিয়া অসুবিধার বিরুদ্ধে সে এক নম্বর দায়ী সে। কারণ তার ব্যক্তিগত মানে প্রতিষ্ঠা পরিবর্ত করার জন্য তাকে এই নির্ধারণটা নির্ধারণ করা হয়েছে। তিনি সুস্থ অবস্থায় আরোগ্য হয়েছেন এবং তিনি অসুস্থ অবস্থায় সেখানে প্রতিবেশী হুইল চেয়ার নিয়ে তাকে অসুস্থ করে বের করা হয়েছে এবং তিনি এখন আমরা জানি যে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং তাকে নিয়ে গোটা বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানে মানুষ তার নিয়ে উদ্বেগ জানিয়েছে। আমাদের আমরা দেখতে পাচ্ছি যে দল মত নির্বিশেষ এই আমাদের যে আমাদের জাতির যে সম্পদ, আমাদের দলের সম্পদ, জাতির সম্পদ এবং তার সুস্থতা কামনা করছে। উনি যেন এই যে দীর্ঘ মানে 16 বছর স্বৈরাচার বিরোধী, বেশিরভাগ বিরোধী জাতীয় সরকার কিন্তু আমরা থেকে এই দেশের যে মানুষের যে গণতন্ত্র পালন করা হয়েছিল, দেশের নারী শাসন ছিল, স্বাধীনতা ছিল, ন্যায় বিচার ছিল, মানবাধিকার ছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং দেশের মানুষের যে অন্যায় অত্যাচার নিপীড়নের জন্য হয়েছিল, চিন্তার পর থেকে ঐতিহাসিক সংকটের মধ্য দিয়ে যে জুলাই আগস্টে যে ফেসিলিটির চূড়ান্ত কথা হয়েছে 5 তারিখে এই সরকারের বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সরকার পতন হয়েছে। এখন আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয়নি, জনগণের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। সেই চূড়ান্ত বিজয় হবে এই রাষ্ট্রের মালিকের, মুখ্যমন্ত্রীর মালিকের, দেশের মালিকের জনগণের ভোটে নির্বাচিত আগামী যে প্রয়োজন তাদের নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে, যে তফসিল ঘোষণা সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত যারা দীর্ঘ 16 বছর দেশের মানুষ যারা ভোটাধিকারে বঞ্চিত ছিল, তারা তাদের পছন্দের দলকে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। তারা এবার তাদের ভোট তারা দিবেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে বুঝে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। এই যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য সেই ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধিরা তারা একটি সরকার গঠন করবেন। সেই সরকার প্রধানের জনগণের সরকার, যে প্রকৃত জনগণের নির্বাচিত জনগণের সরকার যেন